ফ্লাইওভারের জমি দখল করে অবৈধ ভাসমান দোকানপাট করায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, এই যানজট নিরসনে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গী থেকে বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেইগুলো কিন্তু যানজট মুক্ত রাখার জন্য কিন্তু যে ফ্লাইওভারগুলো তৈরি করা হয়েছে সেই ফ্লাইওভারগুলোর নিচটা কিন্তু আপনার দখল হয়ে গেছে এবং আমরা দেখেছি যে প্রতিটি ফ্লাইওভারের নিচে কিন্তু বসত বাড়ি এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা সবকিছু কিন্তু গড়ে উঠেছে এবং আপনি জানেন যে সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু এই জায়গাগুলো ফাঁকা রাখা হয়েছে। সেই জায়গাগুলো কিন্তু বাসমান যে বাস স্ট্যান্ড অর্থাৎ গাড়ি রাখার স্ট্যান্ড এবং ট্রাক, বাস এবং পিক আপ ভ্যান সব কিছু ধরনের মৌসুমি ফলের দোকান এবং বসত বাড়ি সব ধরনের দোকানপাট কিন্তু গড়ে উঠেছে। গাজীপুরের যেই সমস্ত ফ্লাইওভারগুলো রয়েছে সেইটার নিচ কিন্তু দখল হয়ে গেছে। আপনি জানেন যে প্রশাসনের ছত্রছায়ায় অর্থাৎ রাজনৈতিক এবং প্রশাসনের যে ছত্রছায়া এই সমস্ত ছত্রছায়ার কারণেই কিন্তু এই সমস্ত দোকানপাট গড়ে উঠেছে। আপনি জানেন যে এগুলো ঘিরে কিন্তু একটি ব্যাপক চাঁদাবাজি হয়। আপনি জানেন যে গাজীপুরের মিরের বাজার থেকে শুরু করে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত অর্থাৎ যে ফ্লাইওভারগুলো বা ওভারপাসগুলো রয়েছে সেই সমস্ত ওভারপাসের নিচে অর্থাৎ এই নিচগুলো কিন্তু দখল করে নিয়েছেন এবং এক শ্রেণীর মানুষ তারা কিন্তু নিয়ন্ত্রণ করছেন এবং এখানে কিন্তু ল্যাপ তোষকের দোকান থেকে সব ধরনের দোকানপাট কিন্তু বসিয়েছেন এবং তাদের কিন্তু নিয়মিত মাসরা দিয়ে এবং প্রতিদিন মাসরা দিয়ে কিন্তু এই সমস্ত দোকানপাটগুলো কিন্তু তারা চালাচ্ছেন এরকমটাই অভিযোগ পাওয়া গেছে। তবে আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে প্রশাসনের সহযোগিতায় কিন্তু এই সমস্ত বাসমান দোকানপাট বা সবজির যে দোকান রয়েছে সেগুলা কিন্তু গড়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে।